আমি সাইকেল চালিয়ে এসেছি 58 গেট, মানে পাগল হওয়ার দরকার নেই। আমি আমার পিসির বাড়ি থেকে এসেছি, পিসির বাড়ি 58 গেট থেকে বেশ কিছুটা, প্রায় 25 মিনিট সাইকেল চালিয়ে আমি আসলাম। তার কারণ হচ্ছে 58 গেটের তো একটা সাংঘাতিক ক্রেজ আছে। আমি তাড়াতাড়ি করতে গিয়ে তো সব গুলিয়ে ফেলছি একেবারে। 58 গেটের তো একটা সাংঘাতিক ক্রেজ আছে, তো সেই জন্যই আমি একবার দেখতে চাইলাম, জানতে চাইলাম যে কেন 58 গেটের এত বিখ্যাত, এত মানুষ আসেন, আমাদের ওখান থেকে প্রচুর মানুষ আসেন। আমিও সেই জন্যই এসেছি। আমি জানি না ভিডিওটা আপনারা কখন দেখছেন, বাট এখন হচ্ছে ইভিনিং আর আফটারনুনের মাঝখানে, এখন আফটারনুন বলাই চলে, এখনও ইভিনিং হয়নি। কিসের জন্য এত ক্রেজ সেটা একটু দেখবো, আপনাদেরকেও দেখাবো। এটা অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করতে চাইছিলাম আমার দিদির জন্য, কারণ ও কোনোদিনও আসেনি, ও দেখবে। তারপর ভাবলাম যে শুধু আমার দিদির জন্য কেন, আমার তো আরও অনেক দিদিরা আছেন, দাদারা আছেন, ভাই বন্ধু, মেসো মাসি পিসি সবাই আছেন, সবার জন্যই আমি ভিডিওটা করি, তাই একটু গুছিয়ে করবো ভাবছি। আমি জানি না গুছিয়ে করতে পারবো কি না। এটা কি আমি জানি না, এটা ইনি কে, আমার তো বোধগম্য হচ্ছে না। এই পশুটাই বা কে আমি বুঝতে পারছি না। হাতে কলসি আছে, যদি কেউ জানে না একটু কমেন্ট করবেন। আমার একটা গালে সাংঘাতিক সুন্দর তিল আছে। যাই হোক, একটা সুন্দর জায়গার মধ্যে এনার বাস, গাছতলায়। এই আমার সাইকেল, আমি একটু আপনাদেরকে দেখাবো যে কি আছে এখানে। চলুন আমি সাইকেলটা নিয়ে একটু তাড়াতাড়ি করে যাই। কাকা, এটাই কি 58 গেট? 58খানা গেট আছে এখানে? বাহ, 58 গেটের দিকে বেশ ঠান্ডা আছে, আর চারিদিকে বন জঙ্গলের থেকে বড় কথা তো ফাঁকা জমি, যে কারণে ঠান্ডাটা প্রচুর। মানে লোকজন এভাবেও আসে এখানে, এরকম বাস ভাড়া করেও আসেন। আমি এমন একজন মানুষ যার বেশিক্ষণ ঘরে থাকতে ভালো লাগে না, আবার বেশিক্ষণ ঘর থেকে বাইরে থাকতেও ভালো লাগে না। আমি বেকার বোর হচ্ছিলাম বাড়িতে, ফোন দেখবো কত বা বই পড়বো কত। আমার ভাই কয়েকটা বই দিয়েছিল, কিন্তু মানে সব কিছুর অতিরিক্ত হয়ে যাচ্ছে, তাই জন্য বেরিয়ে পড়লাম প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে। মাথার উপরে চাঁদ উঠে গেছে। ওয়াও, সুষমা গেস্ট হাউস। ওয়াও, এখানে দেখুন কি সুন্দর বাজার বসেছে ছোট্টখাটো একটা জায়গায়। এইবার কোন দিকে দেখি, এদিকেই যাই। গঙ্গাটা কি এদিকে নাকি? ও, এখান থেকে আমরা কি শিখলাম? সব সময় নিজেকে সব জানতা মনে করার কোনো মানে হয় না, কোনো দরকার নেই সব জানতা হওয়ার। এই যদি ওইখানটা দাঁড়িয়ে জিজ্ঞাসা করে নিতাম তাহলে আমি ঠিক রাস্তাতে ঢুকতাম। ওয়াও, শুরু হয়ে গেছে গঙ্গা। আমি কি গঙ্গা দেখতে এসেছি? আমি গঙ্গার মাঝখান থেকে এসেছি, এখানে আমি গঙ্গা দেখতে আসিনি। আমি ভেবেছিলাম অন্য কিছু থাকবে। গঙ্গা আমার পাশের পাড়ায় থাকে, আমি সেখান থেকে এত দূর সাইকেল চালিয়ে গঙ্গা দেখতে এসেছি। যাই হোক, তোকে রাত বেড়াতে চলে নিয়ে আলো স্বপ্নে। হ্যাঁ, মোরাল অফ দ্য স্টোরি কি বুঝলাম? মোরাল অফ দ্য স্টোরি বুঝলাম যে কারোর বাড়ির ছাদে ফিস্ট না করে, কারোর বাগানের অল্প বিস্তর জায়গাতে ফিস্ট না করে, এখানে বড় বাগানে প্রকৃতির মাঝে
ফিস্ট করার জন্যই এটা বিখ্যাত। একটা ফালতু ভ্যাট বকে ফেললাম, নিশ্চয়ই ডেফিনেটলি একটা বিখ্যাত আছে, 58টা গেট আছে। আর সবথেকে বড় কথা, আমি কোনো পড়াশোনা করে আসিনি, এই 58 গেটের মাহাত্ম্য গুরুত্ব কিছু বলতে পারছি না আপনাদেরকে। তবে আমি কিছু ভিডিও ক্লিপস তুলে নিয়ে যাচ্ছি, যেখান থেকে আমি 58 গেটের ঠিকুজি গোষ্ঠী যদি পাই আমি ভয়েস ওভার দিয়ে চালিয়ে দেবো। এখন একটা চা খেতে হবে, যেমন সাইকেলে হাওয়া দিতে হয়, বাইকে পেট্রোল ভরতে হয়, ফোনে চার্জ দিতে হয়, তেমন আমার চার্জ দেওয়ার জন্য আমাকে একটু চা খেতে হবে। চলুন, এই সেই জায়গা যেখান থেকে রাস্তা সত্যি ভাই পুটু, তোর সাইকেলে ব্রেক নেই, বেল নেই, আবার না আর কোনো সমস্যা নেই। আমার সাইকেলে চেন খারাপ, পিছন দিকটা ভেঙে গেছে, ব্রেক নেই, বেল নেই। তুই অন্তত এই দিক থেকে জিতে আছিস, সরি আমি জিতে আছি। আমার দিদি যখন এই ভিডিওটা দেখবে, কে দেখে তোর ভিডিও, এত ফালতু কথা কেন বলছিস? ঠিক এভাবেই আমাকে অপমান করবে, আমার বন্ধুরা এভাবে আমাকে অপমান করবে, কিন্তু আমি অপমানের ধার ধারবো না। আমি এরকম ফালতু বকবো, স্ক্রিন টাইম বাড়াবো। আপনারা দেখতে হয় দেখুন, না দেখতে হয় দেখবেন না, আর কি বলবো বলুন, আমার তো কিছু বলার নেই। একটা চা ব্রেক লাগবে আমার। খুব সুন্দর জায়গা, হ্যাঁ সাইকেলটাও নিজে অভ্যাস হয়ে গেছে, জোরে চলছে। আমার ফ্যামিলি মেম্বারদের বলছি বেশি খোঁজাখুঁজি করে লাভ নেই, কারণ আমি সিগারেট খাচ্ছি না, শুধু চা 5 টাকা দাম। আমি সেলফ ডেট করতে ভীষণ পছন্দ করি, সব সময় পছন্দ করি, কিন্তু আমি এরকমভাবে ভিডিও বানাই না, কিন্তু আজকে ভালো লাগছে ভিডিও বানাতে। যাই হোক, আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আই নো কি ভিডিওটা ভালো হয়নি, ভালো লাগেনি আপনাদের, তাই চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না, পেজ লাইক করতে বলবো না, সুবর্ণগুলো লাইক তো পাবোই 13টা, তার থেকে দিদি দেবে একটা, মা দেবে একটা, সঞ্জনা দেবে একটা, দাদা ভাইয়ের থেকে আমি ঝেড়ে নেবো লাইকটা, আর হয়তো 2-3টে বন্ধুবান্ধব দেবে, মৌসুমিদি নিশ্চয়ই দেবে। চলে যাই, কারণ ঠান্ডা আছে, সাইকেলটা চালাতে হবে, আবার 20-25 মিনিট জার্নি করে যেতে হবে। বেশি করে নিই, টাটা।